যেতেন। তো তখন শাকিব খানের সিচুয়েশন এরকম ছিল যে তাকে কোনো ডিরেক্টর ঠিকভাবে প্রেজেন্ট করতে পারতো না সবার সামনে। তাই তার মুভিগুলো ঠিকভাবে হয়তোবা অডিয়েন্সরা দেখতো না, কম দেখতো। আগে এখনকার তুলনায় খুবই কম দেখতো। তো তিনি নিজের প্রতি বিশ্বাস রেখে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে ভারতে গিয়েছিল। আর তার এই নিজের প্রতি বিশ্বাস এবং ডিরেক্টররা তাকে ঠিকভাবে ইউজ করতে পেরেছে, এজন্যই আজ তার জীবনের এত বড় একটি সাফল্য তিনি অর্জন করতে পেরেছে। অন্য দিক থেকে যদি আরিফিন শুভর কথা বলা যায়, আরিফিন শুভকেও ঠিকভাবে এখন কেউ প্রেজেন্ট করতে পারছে না। যদি ঠিকভাবে তাকে প্রেজেন্ট করা হতো তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে সুপারস্টারের সংখ্যা আরও বাড়তো এবং সবার এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আরও আগ্রহটা বাড়তো। তো ঠিক এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুটা হতাশজনক হয়ে আছি। তবে এটা আশা করা যায় যে ইন ফিউচারে শাকিব খানের পরিবর্তে যদি কোনো মেগাস্টার থাকে বা হতে পারে সুপারস্টার বাংলাদেশের কেউ, তাহলে সেটাই হচ্ছে আমাদের